পাগলের পাগলামি দেখবে এবার। পাগলের পাগলামি দেখবে এবার। That's right, and that's right, dear listeners. Well, এই মুহূর্তে আপনি শুনছেন রেডিও নেক্সট 3.2 FM, man with the show. Gear up. And welcome to RJ Farhan Show. We don't talk anymore. আচ্ছা, প্র্যাঙ্ক কল দিয়ে বলেছি। আচ্ছা, ত্রয়ী আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে। অরিন আছে, আমার এক্স টিচার সুকেশ স্যার অনেক। আচ্ছা, এই সুকেশ স্যারের নাম্বার দিচ্ছি আমরা অনেকদিন যাবো অরিন। আচ্ছা, স্নেহা আছেন দেখতে পাচ্ছি, শাওন আছেন আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে শুনছেন। আমার দোস্ত আচ্ছা তাকে একটা কল করো। আচ্ছা, আদিব আছেন রূপগঞ্জ থেকে, ওকে। আরো আছেন সাবা লিখেছেন, হ্যাঁ এটা আমার সুমন স্যারের নাম্বার কোচিং এর। আচ্ছা, অলরাইট, ওকে ওকে ওকে। আচ্ছা, তিলক লিখেছেন ভাইয়া, কি এটা হচ্ছে? আচ্ছা, ফরেন লন্ড্রি। আচ্ছা, এটা হচ্ছে ফরেন লন্ড্রি। আচ্ছা, ওনাকে একটা কল করুন, ঠিক আছে? ওনার নাম হচ্ছে আবু। লন্ড্রি, আচ্ছা লন্ড্রির নাম্বার ফরেন লন্ড্রি। আচ্ছা ঠিক আছে, অলরাইট, মনে হচ্ছে চলা হবে এটা দিয়ে। ওকে, দেখা যাক। আল্লাহ হচ্ছে ফোনটা কাইটো না ভাই। ওয়ালাইকুম আসসালাম, এটা কি ফরেন লন্ড্রি? জি, ফরেন লন্ড্রি। আপনি কি ফরেনার? আপনি ফরেনার নাকি বাঙালি? বাঙালি। ও বাঙালি, যাই হোক, ফরেন লন্ড্রি। আচ্ছা ভাই, হ্যালো, আমি কাসেম। কে? কাসেম। কোন কাসেম? আরে ওই আপনার লন্ড্রির পিছের যে ফ্ল্যাটটা, হ্যাঁ, ওই ফ্ল্যাটের পাশে যে দোকানটা আছে না, মুদির দোকান। জি 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 আছে। ওই মুদির দোকানের বাম পাশে যে বিল্ডিংটা আছে না? অনেক বিল্ডিং তো আছে ভাই, এখন কোনটার কথা আপনি বলছেন? আরে লাল রঙের বিল্ডিং, লাল রঙের। কাসেম 3 তলার। ওই যে তোমার আয়রনের জামা কাপড় দিয়ে গেলাম। কাপড় দিয়ে গেছেন? আপনাকে তো রিসিপ্ট দিয়েছি, রিসিপ্ট নাম্বারটা বলেন। না, জামা কাপড় দিছো ঠিক আছে, কিন্তু আমার প্যান্ট খুঁজে পাইতেছি না। আপনার প্যান্ট খুঁজে পাচ্ছেন না মানে? আপনি জামা কাপড় দিয়ে গেছেন, আপনি কি নিয়ে গেছেন? যদি নিয়ে যাইতেন তাহলে বাসায় গিয়ে বলতে পারতেন। নিছি তো, আরে জামা কাপড় নিছি আজকে সকালে, নিয়ে প্যান্ট খুঁজে পাই না। শুনেন, দোকানে রিসিপ্টটা নিয়ে দোকানে আসেন। ভাই আপনার নাম কি আবু? জি আবু। আবু নাকি আব্বু? আবু। আব্বু হবো কেন, এখনো তো আব্বু হয় নাই। আচ্ছা আবু ভাই বলেন। এই আমার বউ একটা পেটিকোট দিছিলাম, ওইটারে আয়রন কইরা এখন এই বাচ্চার জামা বানাই দিয়েছেন। ভাই কি সব উল্টা পাল্টা কথা বলতেছেন ভাই? আমার দোকানের সামনে কাস্টমার ভাই, আপনি দোকানে আসেন, দোকানে এসে কথাবার্তা বলতেছেন। এই শুনেন, লাল রঙের প্যান্ট আয়রন করে কালো বানাই দিয়েছেন। হ্যালো, কি রঙের? হ্যাঁ, কি রঙের? লাল রঙের একটা প্যান্ট দিয়েছিলাম, আমার পাঞ্জাবির লগে পরবো বলে কিনেছি, ওইটারে আপনি কালো বানাই দিতেন। ভাই আপনি যে কালারে দিচ্ছেন ঠিক সেই কালারে গেছে, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। কিসের ভুল করছি? এটা ফরেন লন্ড্রিটা? হ্যাঁ, ফরেন লন্ড্রি। আপনার নাম আব্বু না?
আব্বু না, আমার নাম আবু। ভুল বলেন কেন? ও আবু। ব্যাপারে সুন্দর করে লেখা আছে ফরেন লন্ড্রি প্রোপাইটার মোহাম্মদ আবু। ভাই ওই মিস্টেকেনলি একটা বি বেশি দিয়ে লাইছিলাম, পরে আব্বু হয়ে গেছে। যাই হোক, শুনেন। হ্যাঁ বলেন। তাই আপনি কি ওই অ্যাঞ্জেলিনা জোলির জামা কাপড় আয়রন করেন? অ্যাঞ্জেলিনা জোলি কে ভাই? আমি তো চিনি না। এই যে লেখছেন ফরেন লন্ড্রি। ফরেন লন্ড্রি নামটা ভালো লাগছে, তাই ফরেন লন্ড্রি দিয়ে দিছে। তো অ্যাঞ্জেলিনা জোলির জামা কাপড় আয়রন করেন না? আপনি কি করেন ভাই? শুনেন ভাই, আপনি দোকানে আসেন, দোকানে অনেক কাস্টমার ভিড় আছে, আমি কাজ করতেছি। আপনি দোকানে আসেন, দোকানের সামনে এসে সরাসরি কথা বলছেন। আপনি স্লিপটা নিয়ে আসেন আসার সময়। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। আমার একটা শর্ট প্যান্ট দিয়েছিলাম, ওটা খুঁজে পাইনি, ওটাকে আপনি পরে আছেন এখন? ভাই আমি আপনার শর্ট প্যান্ট কেন পড়তে যাবো? আমি আমার শর্ট প্যান্ট আমি পরে আছি। তা আমারটা খুঁজে পাই না কেন? আয়রন করতে দিয়েছিলাম। খুঁজে পান না? কোথায় আছে? আপনি আসেন, আপনি স্লিপটা নিয়ে আসেন। স্লিপ না আনলে কিন্তু কোনো কিছু দিব না। স্লিপ তো বাচ্চা খাইয়ে লাইছে, ছোট বাচ্চা তো রুটি মনে করে খাইয়ে লাইছে। ছোট বাচ্চা রুটি মনে করে খায় ফেলাইছে। আপনি ছোট বাচ্চার পেট কেটে স্লিপটা নিয়ে আসেন। ভাই ফালতু কথা বললেন না ভাই। আপনি সামনে কাস্টমার অনেক দাঁড়ায় আছে। আপনি কি ফাইজলামি করতেছেন? একটা কাস্টমার সাথে এভাবে বিহেভ করে? না না ভাই, কাস্টমারের সাথে খারাপ বিহেভ করতেছেন। তাহলে আপনি বাচ্চার পেট কাটার কথা কেন বললেন? আপনি আমি বললাম আপনি স্লিপটা নিয়ে দোকানে আসেন, আপনার সাথে কথা বলি। আপনার চোখ মুখ আয়রন করে দিব। আমার চোখ মুখ আয়রন করা লাগবে না, আপনি আসেন, আপনাকে আয়রন করে দিব। ভাই শুনেন, আমার বউ 3 দিন যাবত বাসার বাইরে, বাসায় ডিম আছে, আমি ডিমটা নিয়ে আসবো, আপনার আয়রন মেশিনের উপরে একটু পোস্ট করে দিবেন আমারে। ভাই কি সব আজে বাজে কথা বলেন? ডিম কি লন্ডি করা যায় নাকি? আপনার পোশাক থাকলে আপনি পোশাক দিচ্ছেন। আর আপনি যে অবজেকশন দিয়েছেন, আমার শর্ট প্যান্ট তো খুঁজে পাই না। হ্যাঁ, আমার শর্ট প্যান্টের উপরে ছিল একটা বিড়ালের ছবি, আপনার আয়রন করতে দেওয়ার পরে এটা বাঘ বানাই দিয়েছেন। না ভাই, কি সব কথাবার্তা বলেন ভাই? আপনি আসেন, আপনি স্লিপটা নিয়ে আমার দোকানের সামনে আসেন, আমি দেখতেছি কি করেন। আমি কি ফরেন লন্ড্রিতে ফোন করছি না অন্য কোথাও? না, আপনি ফরেন লন্ড্রিতে ফোন করেছেন, আপনি আবুকে কল করেছেন। কে আব্বু? রাখেন। না আব্বু না, আবু। আবু ভাই। ভাইয়া আমি ব্যস্ত আছি, কাজ করতেছি, আপনি রাখেন। এই শুনেন, আপনি হ্যালো, আপনি স্লিপটা নিয়ে আসেন, নিয়ে এসে তারপর বিস্তারিত কথা বলতেছি। ভাই শুনেন, হ্যালো ভাইয়া অনেক বলেন। ওই আমার ওই একটা ওই ব্লেজার দিয়েছিলাম, এই ব্লেজারের হাতা নাই, ডান পাশে হাতা আছে, বাম পাশে হাতা নাই। ব্লেজারে হাতা আপনার হাতা কেটে আমি ব্লেজার হাতে লাগাই দিচ্ছি, আপনি নিয়ে আসেন। ভাই এখন রাখেন, আমি ব্যস্ত আছি। কিসের হাতা? কি করতেছেন আপনি? বই বই মানুষের কি জামা কাপড় চুরি করেন? না না, জামা কাপড় চুরি না, যেটা কাজ আমার সেটা করতেছি। আরে এলাকার লোকজন কাছে আপনি সরাসরি আসেন, আপনাকে চা খাবার দাবার দিলাম, আপনি চা খেয়ে আপনার এলাকার লোকজন আপনার জামা কাপড় দিয়ে আয়রন করতে, আর আপনি ওইগুলো পরে নাকি বাসায় ইউজ করেন, এরপর নাকি দেন আয়রন করে। কি সব আলতু ফালতু কথা বলেন ভাই? এগুলো আপনার থেকে আসে কেন? আর আপনি কে বলছেন ভাই? আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম কি বলছিলাম এর আগে আমি? আমার নাম আবু। আব্বু? হ্যাঁ আব্বু আপনার নাম? আব্বু না, আবু। ও তাহলে আপনার আর আপনি যে নাম বললেন কাসেম, ও নামে তো আমার তো মনে পড়ে না, এই নামে আমি কাউকে চিনি না ভাই। ও কাসেম বলছিলাম, তাহলে ভুলে গেছি। আমার নাম কাসেম। শুনেন, নাম কি? কাসেম ভাই। ওই আমার বউর 3টা শাড়ি আছে, ওটা আমি আয়রন করে দিব। না না ভাই, আপনি যে বলছেন আপনার সবকিছু মনে হয় ভুল। আপনি যা বলছেন একটা কথা ঠিক না। আপনি কে অরিজিনাল পরিচয়টা? আবু ভাই, হ্যালো, আপনি কে অরিজিনাল পরিচয়টা দেন? আবু ভাই। ভাই আমি কি বললাম, আপনার সত্যিকারের পরিচয়টা দেন। আবু ভাই শুনেন, এই শুনেন না আবু ভাই, আমার বউ একটু বেশি কথা বলে, তার জিপটা একটু আয়রন করে দিবেন। আরে ভাই কি সব আজে বাজে কথা বলেন? আপনি আপনার পরিচয়টা দেন না, আপনি কে কোথা থেকে বলছেন? আপনি যে পরিচয় দিচ্ছেন। আমার নাম হচ্ছে কাসেম। কাসেম। আপনার নাম কি আব্বু? না, আমার নাম আবু। ও আবু ভাই। জি বলেন। আমার বউ বুঝছেন সারাদিন খালি মেকআপ লাগায়, ওর চোখটা একটু আয়রন করে দেওয়া যায়? ভাই সব সময় খালি একই কথা বলছেন। আপনি যে পরিচয়টা দিয়েছেন ওই পরিচয়ের সাথে আমার কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনি কে অরিজিনাল ভাবে পরিচয়টা দেন তো ভাই। ভাই আমার রিসিপ্ট খুঁজে পাইছি, রিসিপ্ট। তাহলে রিসিপ্টটা নিয়ে চলে আসেন, আপনার সাথে কথা বলি। আমি কি নাম্বার বললে হবে? না, নাম্বার বললে হবে না, আপনার স্লিপটা নিয়ে আসতে হবে। আমি নাম্বার বলি, দেখেন মিলাই দেখেন আপনার দোকানে। না না, নাম্বার বললে ভাই এখন মেলানোর মতো সময় নেই। ও আরে দাঁড়া, আরে এটা তো সিনেমা হলের টিকিট। সরি ভাই, সিনেমা হলের টিকিট পাইছি, সিনেমা। বান্ধবীকে নিয়ে গেছিলাম তো ভাইজান। বলেন। ওই বান্ধবী আমাকে একটা টিস্যু পেপার দিছিল, সেখানে লেখা ছিল ভুলো না আমায়। এখন ওটা তো পোতাইয়া গেছে, ওটা একটু আয়রন করে দেওয়া যাবে? ভাই
শুধুমাত্র ওইটা না, আপনাকে আয়রন করে দেওয়া যাবে, আপনি আমার দোকানে আসেন। ফোনে এত কথা বলে লাভ নেই, আর আপনি যে পরিচয় দিচ্ছেন কোনো পরিচয় মিল পড়ে না। আপনি কি কাস্টমার লগে বাজে বিহেভ করতেন? না না, আমি কোনো কাস্টমারের সাথে বাজে বিহেভ করি না। এভাবে মানুষের সাথে বিহেভ করে? না না, আমি কোনো কাস্টমারের সাথে বাজে বিহেভ করি না আজ পর্যন্ত। কোনো কাস্টমার। আপনার নাম কি আব্বু? দিতে পারবে না। হ্যালো আব্বু ভাই। আব্বু না, আবু। আমি আপনার আব্বু হতে যাবো কেন? আমি নিজেই তো এখনো বিয়ে করি নাই। ও ভাই, মিস্টেকেনলি একটা বি দুইবার পরে বারবার। আবু ভাই বলেন। ওই আমার বাসায় গ্যাস নাই বুঝছেন, আপনার আয়রনের উপরে একটু ভাত রান্না করে দিবেন? আরে ভাই, আমার দোকান আয়রনের দোকান, আপনার গ্যাস নাই, তো আমি এগুলো কিভাবে সমাধান করব বলেন? আমি দোকানে আসলে তো আপনার কান আয়রন করে দিব, আপনি কানে কম শুনলেন। আচ্ছা কানে কমে, আপনি দোকানে আসেন ভাই, দোকানে আসেন, কথা বলি ভাই। এই বয়রা কানা, এই শুনেন। রাখেন। হ্যালো ভাই, ওই আমার বান্ধবী লাগছে, ভুলো না আমার একটু আয়রন করে দেন। আচ্ছা ভাই রাখেন তো ভাই, ব্যস্ত আছি, রাখেন, আল্লাহ হাফেজ। হ্যালো ভাই, হ্যালো আবু ভাই। Alright, dear listeners, শুনছেন রেডিও 3.2 FM। আপনার সাথে এই মুহূর্তে আছি আমি আরজি ফারহান, and with the show gear up. Yes. আর যদি সুন্দর এখন বউ পাইতাম, তারে জড়াইয়া দইরা সদর ঘাটের পান, আমি তারে জড়াইয়া দইরা খাওয়াইতাম। That's right. It's tomorrow. Stay tuned.